আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এক বাটি সুজি দিয়ে দারুণ মজাদার ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বলতে পারেন বা এটা চিতই রুটিও বলতে পারেন। তো আপনাদেরকে খুব সহজভাবে বাড়িতে তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে এক বাটি আমি নিয়ে নিলাম সুজি, তারপর একটা বাটিতে ঢেলে দিলাম। তারপরে একই বাটির হাফ বাটি নিয়েছি চালের গুঁড়া, তারপরে ওখানে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের ইস্ট, হাফ চামচ লবণ। সব শুকনো উপকরণটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল, একই বাটির মাপ করে 2 বাটি দিয়ে দেবো জল। বন্ধুরা, আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি শরীর খারাপ করছে, কালকে রাত্রে ভিডিওটা করেছি তো এডিটিং করতে পারিনি আর ভয়েসও দিতে পারিনি। তো এখানে এই যে দেখুন জলটা দিয়ে দিলাম 1 বাটি, আরও এখানে 1 বাটি দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে জল দিয়ে সব কিছু মেখে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এইভাবে আরও 1 বাটি দিয়ে এবারে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে কোনো রেস্টে রাখার দরকার নেই। আমরা বন্ধুরা চিতই পিঠা তো অনেক রকমেরই খেয়েছি, তো এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একটা থকথকে ব্যাটার হয়েছে। তো এটাকে আমি এবারে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তো একবারে বাটা যাবে না এটা, তো 2 বারে এটাকে আমি খুব সুন্দর করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি অর্ধেকটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এটাকে আমি বেটে নিয়ে চলে আসছি। এই তো বাটা হয়ে গেল। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইটা বাটির মধ্যে ঢেলে আরও একবার হবে, ওটাকেও আমি একই মতো করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, শরীর খারাপ করছে বলে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, আর ভয়েসটা দিতেও অসুবিধা হচ্ছে। তো এটাও বেটে নিয়ে চলে এলাম, এটাকেও আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর বন্ধুরা মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে সেই জলটাও আমি ঢেলে দিব এই ব্যাটারের মধ্যে। আর দেখুন কোনো দানা দানা ভাব একদমই নেই সুজির, এইভাবে এটা পেস্ট করতে হবে। তো এই তো জলটা দিয়ে সুন্দর করে এবারে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ব্যাস আর কোনো কিছুই করতে হবে না, যে এটা রেস্টে রাখতে হবে বা কোনো কিছু করতে হবে। তো এই তো মেশানো হয়ে গেল। এই ছোটো চামচটা এবারে রেখে দিয়ে একটা নিয়ে নিব বড় ডালের হাতা, যেন চিতই পিঠা বা চিতই রুটিও বলতে পারেন বন্ধুরা। তো যেন একই মাপ করে উঠে সেই মাপের আমি একটা ডালের হাতা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ছোট কাঁটা চামচ নিয়েছি, এই চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো বন্ধুরা বেকিং সোডা না দিয়ে বেকিং পাউডারই দিতে হবে। তো ব্যাস এই তো এবারে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবারে চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে একটু তেল ব্রাশ করে মুছে নিলাম তেলটা, আর 1 হাতা করে ব্যাটার দিলাম। এখানে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। এতগুলো ছিদ্রযুক্ত একদম জালিদার চিতই পিঠা বা চিতই রুটি তৈরি হবে বন্ধুরা, না করে খেলে বুঝতেই পারবেন না। তো এখানে কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই দেখুন কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে একটা তো উঠে গেল, তো একই মতো করে আবারও দিয়ে দিচ্ছি। তেলটা মুছে সুন্দর করে তুলে নিচ্ছি। দেওয়ার পর আর যখনই দিবেন তখন বারবার গুলিয়ে গুলিয়ে হাতাটা দিয়ে তারপরে ব্যাটারটা দিবেন। তো এই তো আরও একটা এখানে দেখিয়ে দিলাম যে এইভাবে দিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ রাখার পর খুব সুন্দর করে একদম জালিদার শুরু হবে, এত জালি জালি হবে দেখেই মনটা ভরে যাবে। আর বন্ধুরা চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তাই তো ব্যাস মিডিয়ামের কাছাকাছি রেখেই আমি চিতইগুলো পিঠাগুলো সব ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো আগে রেডি করে তারপরে দেখাচ্ছি। তাই তো বলতে বলতেই সব একদম তৈরি হয়ে গেল। তো এইগুলো আপনারা গরম গরম ঝোলা গুড় যে পাওয়া যায় খেজুরের বা নলের গুড়, ওটা দিয়েও খেতে পারেন, বা চিকেন দিয়ে হোক বা মাটন দিয়ে হোক খেতে পারেন। তো বন্ধুরা আজকের আমার এই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠার বা চিতই রুটি কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের ঝোলা গুড়টা, এইটা দিয়ে আমি খাবো। আমাকে তো খুব ভালো লাগে। কার কার এমন ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে বন্ধু?